কিরে আর কতদিন পড়াশোনা করবি, এবার তো বয়স হলো, বিয়ে কর। বা আর কত পড়বি, চাকরি কবে পাবি। বিয়ে হওয়ার পর তোমাদের শুনতে হয় অনেক বছর তো বিয়ে হলো, এবার একটা বাচ্চা কাচ্চা নিয়ে ফেল। সোসাইটিতে এই ধরনের কথা আমরা সবাই প্রচুর শুনে থাকি, তাই না? তো আমরা অনেক সময় বলতে শুনেছি যে আমার বাচ্চা লাখের মধ্যে একজন। কারণটা বুঝতেই পারলাম যে 4 থেকে 5 লাখ স্পার্মের মধ্যে, ইয়েস লাখ, 4 থেকে 5 লাখ স্পার্ম বা শুক্রাণুর মধ্যে একটি মাত্র স্পার্ম অ্যাক্টিভ হয় এবং একটি ডিম্বাণুর সাথে মেলে দেন তৈরি হয় একটি বাচ্চা। তো একটা বাচ্চা না হলে বুঝতে পারলাম আমরা, বাট তোমাদের প্রচুর কোয়ারি থাকে টুইন্স বা যমজ বাচ্চা কিভাবে তৈরি হয়। সো গাইস, ওয়েলকাম টু WPSC বলা। আজকে তোমাদের সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও। তোমাদের প্রচুর কোয়ারি থাকে, তো ভাবলাম একটা ছোট্ট শর্ট ভিডিওর মাধ্যমে টুইন্স কিভাবে হয় বা টুইন্স সম্পর্কে যাবতীয় তথ্য জানানো যাক। তো চলো স্টার্ট করা যাক। তো যেটা আমরা বললাম প্রথমেই যে একটা স্পার্ম জেনারেলি যেটা সবার ক্ষেত্রে হয়, যে দেখো এখানে আছে 1 এগ বা 1 ওভাম, বাংলায় আমরা সবাই জানি এটা ডিম্বাণু। অ্যান্ড দিস ইজ দ্য 1 স্পার্ম মানে শুক্রাণু। সো একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণুর মিলনে তৈরি হচ্ছে জাইগোট। সো জাইগোট থেকে আলটিমেটলি প্রচুর ডিভিশন করে হয় এমব্রিও বা যেটাকে বলা হয় ভ্রূণ, বাংলায় বলা হয় ভ্রূণ, এবং সেখান থেকে আলটিমেটলি একটা বেবি তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য কমন প্রসেস। ওকে, তাহলে একটা বাচ্চা কিভাবে তৈরি হয় আমরা বুঝলাম। সো এবার দেখা যাক যে যমজ বাচ্চা কিভাবে তৈরি হচ্ছে। তো যমজ বাচ্চা যখন আমরা বলি টুইন্স, সেখানে আবার দুটো কনসেপ্ট এসে যায়, আইডেন্টিক্যাল টুইন্স বা মোনোজাইগোটিক টুইন্স, আরেকটি আছে নন আইডেন্টিক্যাল বা ডাইজাইগোটিক টুইন্স। কী সব বলছি ম্যাম, আমাদের মাথা অলরেডি ঘুরছে, একটু ক্লিয়ার করলে ডিটেলস ভালো হয়। তো চলো স্টার্ট করা যাক। তো দেখো ফার্স্টে আছে, আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আমাদের আইডেন্টিক্যাল টুইন্স। ওকে, তো দেখো এখানে লেখাই আছে ফার্স্টে হচ্ছে আইডেন্টিক্যাল টুইন্স। তো আইডেন্টিক্যাল টুইন্স কিভাবে হয়, যেটা তোমাদেরকে ফার্স্টেই বললাম যে একটা ওভাম, ওকে, একটি ডিম্বাণু আর একটি ধরো হচ্ছে শুক্রাণু, এটাই জেনারেলি আমাদের ক্ষেত্রে হয়। সো 1 ওভাম অ্যান্ড 1 স্পার্ম দুজনে মিলে তৈরি করছে জাইগোট, যেটা অলরেডি আমরা আগে দেখে ফেললাম। তো জাইগোট ডিভিশন করে প্রচুর সেল তৈরি করে, কারণ আমাদের পুরো বডিতে প্রচুর অর্গ্যান তৈরি হয়, টিস্যু তৈরি হয়। সো সেটা তৈরি করতে গেলে জাইগোট প্রচুর সেল ডিভিশন করে বা বিভাজন হয়, তৈরি করছে এমব্রিও বা ভ্রূণ। তো এই হলো তোমাদের এমব্রিও, প্রচুর সেল দিয়ে তৈরি। তো এই যে এমব্রিও ডিভিশনে যাচ্ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে বাই মিস্টেক কি হলো, এটা নর্মাল প্রসেস, বাট হঠাৎ করে দেখা গেল যে সেম জাইগোট দুটো ভাগে ভাগ হয়েছে, মানে দুটো এমব্রিও তৈরি করেছে। ওকে, সো দিস ইজ দ্য আইডেন্টিক্যাল টুইন্স। ওকে বাবা, সো দিস ইজ দ্য কনসেপ্ট। একটা বাচ্চা কিভাবে হয় কনসেপ্ট ক্লিয়ার, একটা ওভাম একটা স্পার্ম মিলে তৈরি করছে একটি জাইগোট, যেখান থেকে হচ্ছে একটা বেবি। তো টুইন্স কীরকম হয়, ফার্স্টেই আমরা বললাম আইডেন্টিক্যাল টুইন্স। মনে রাখবে দে আর অফ সেম সেক্স, দুটো ছেলেই হবে দুটো মেয়েই হবে। সো আইডেন্টিক্যাল টুইন্স, দ্যাট ইজ অলসো কল্ড মোনোজাইগোটিক টুইন্স। সো মোনোজাইগোটিক টুইন্সের কনসেপ্ট মনে রাখবে, সেম সেক্স, দুটো ছেলেই হবে বা দুটো মেয়ে হবে। So this is the procedure. Single sperm, single ovum, after fertilization they form zygote. Zygote যখন ডিভিশনে যাচ্ছিল, by mistake same zygote divided into 2 equal halves, দুটো সম্পূর্ণ ভাগে ভাগ হচ্ছে। তো এই যে দুটো ভাগ হলো, সো দুটো এমব্রিও তৈরি হলো এবং তারা তখন দুটো হচ্ছে কি করছে, বেবি তৈরি করছে। সো দিস ইজ দ্য আইডেন্টিক্যাল টুইন্স। তাহলে মাথায় রাখবে সেম জাইগোট ডিভাইডেড ইন্টু 2 equal halves. So this is the concept of identical twins or monozygotic twins. আর কি কি সেম হবে দেখো, এদের ক্ষেত্রে ডিএনএ সেম থাকছে।
এবং তাদের ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মানে হাতের ছাপ কিন্তু ডিফারেন্ট হয়। তাহলে আইডেন্টিক্যাল টুইন্সের কনসেপ্ট ক্লিয়ার, সেম সেক্স আইদার 2 বয় অর 2 গার্ল, বা বলতে পারছি এদের ক্ষেত্রে ডিএনএ সেম থাকছে তাদের ক্ষেত্রে, এবং দেখো তার ক্ষেত্রে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা হচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ আইডেন্টিক্যাল টুইন্স অর মোনোজাইগটিক টুইন্স। তো চলো এবার নেক্সট চলে আসি ডাইজাইগটিক বা নন আইডেন্টিক্যাল। ওকে, সো নেক্সট টপিক আমাদের নন আইডেন্টিক্যাল twins. Non-identical twins also named as fraternal twins or dizygotic. So mono মানে one same, di means two, তার মধ্যেই আছে di means two। তাহলে এখানে কনসেপ্ট কি? তো এখানে কনসেপ্ট আমি যেটা তোমাদেরকে বললাম যে দেখো আমাদের যখন মেয়েদের ক্ষেত্রে দুটো ওভারি থাকে, ওকে, সো মেয়েদের ক্ষেত্রে দুটো ওভারি প্রেজেন্ট ডিউরিং মেনস্ট্রুয়েশন সাইকেল। আমাদের মেয়েদের বডিতে যখন মেনস্ট্রুয়েশন সাইকেল চলে প্রত্যেক মাসে একটা করে ওভারি অল্টারনেটিভলি অ্যাক্টিভেট হয়। ধরো যদি আমার এই মাসে রাইট ওভারি অ্যাক্টিভ থাকে, নেক্সট মান্থে অ্যাক্টিভ হবে লেফট ওভারি। দিস ইজ নর্মাল প্রসিডিওর। বাট হতে পারে কোনো একটা প্রবলেমের জন্য বাই মিস্টেক দুটো ওভারি যদি কোনো মান্থে অ্যাক্টিভ থেকে যায়, সো দুটো ওভারি অ্যাক্টিভ মানে দুটো ওভাম বেরিয়েছে, ঠিক আছে, 2 ওভাম রিলিজ হয়েছে। দুটো ওভাম আলাদা আলাদা দেখো দুটো স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হয়েছে। সো দিজ আর দ্য 2 স্পার্ম। ওকে, তাহলে কনসেপ্ট ডাই মিন্স 2, সো 2 ovum released, 2 ovum are fertilized by another 2 sperm and they form কি করছে zygote। সো এখানে আমরা দেখতে পাচ্ছি there are 2 zygote। সো দুটো জাইগোট মানে বুঝতেই পারছো 2 এমব্রিও মানে দুটো ভ্রূণ, এবং they are non-identical twins। So this is the basic concept between monozygotic and dizygotic twins। মোনো মানে সিঙ্গেল ওভাম সিঙ্গেল স্পার্ম দিয়ে ফার্টিলাইজ হচ্ছে, ফর্ম হচ্ছে জাইগোট, সেম জাইগোট ডিভাইডেড ইন্টু 2 ইকুয়াল হাফস, দ্যাটস ওয়াই দে আর ফ্রম সেম সেক্স। বাট ডাইজাইগোটিক্স নামের মধ্যেই আছে, ডাই মিন্স 2 ডিফারেন্ট, নন আইডেন্টিক্যাল টুইন্স ফার্স্টেই মনে রাখবে ডিফারেন্ট সেক্স, 1 বয় অ্যান্ড অ্যানাদার ইজ দ্য গার্ল। সো কনসেপ্ট 2 ovum are released and 2 ovum are fertilized by the help of 2 another sperm, then form 2 different zygote, and তারপর কি হচ্ছে 2 different embryo and then 2 different boy মানে সরি বেবি। ডান। সো ডিএনএ এদের ক্ষেত্রে অবভিয়াসলি ডিফারেন্ট হবে এবং ফিঙ্গারপ্রিন্টও এদের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হচ্ছে। তো রিপোর্ট বলছে প্রত্যেকটা 40টা ডেলিভারির মধ্যে আজকের দিনে একটি হচ্ছে হয় টুইন্স। ওকে, প্রত্যেকটা 40 ডেলিভারির মধ্যে একটি হচ্ছে টুইন্স। তো রিপোর্ট বলছে এটাই যে আজকের দিনে টুইন্সের হওয়ার সংখ্যা অনেকটা বেড়ে গেছে। তো কেন বেড়েছে, রিজনটা কি, কেন আজকের দিনে টুইন্সের সংখ্যা বেড়ে গেছে একটু দেখে নেওয়া যাক। দেয়ার আর 2 রিজনস। সো ওয়ান ইজ দ্য লেট ম্যারেজ অ্যান্ড লেট প্রেগনেন্সি। তো আমরা প্রত্যেকেই চাই যে একটা ক্যারিয়ার একটু এস্টাবলিশ হই আমরা, তারপর বিয়ে, তারপর একটা বাচ্চা। তো এই করতে করতে দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে অনেক সময় কি হয় না প্রেগনেন্সি আফটার 30 অর আফটার 35 আসে। সো আফটার 30 বা আফটার 35 লেট প্রেগনেন্সি বা লেট ম্যারেজ মানে বুঝতেই পারছো হরমোনাল ডিসব্যালেন্স বা হরমোনের প্রবলেম শুরু হয়ে যায়। সো সেখান থেকেও কিন্তু টুইন্স হতে পারে। সেকেন্ড ওয়ান, রিসেন্টলি তোমরা প্রত্যেকে জানো প্রচুর বেড়ে গেছে কনসেপ্ট IVF, মানে আমরা সবাই জানি এটার আরেকটি নাম প্রত্যেকে চেনো টেস্ট টিউব বেবি। পরে কোনো দিন তোমাদের IVF সম্পর্কে ডিটেলস বলবো, আজকে জাস্ট এইটুকু আমরা নামটা পড়ি। ওকে, পুরো ডিটেলস অন্য কোনো শর্ট ভিডিওতে বোঝাবো। বা IVF এর ফুল ফর্ম আমরা জানি হচ্ছে
ইনভিট্রো ফার্টিলাইজেশন। তো এটা আমরা প্রত্যেকে জানি, ইনভিট্রো মানে বুঝতেই পারছো উইদিন ল্যাব। তো এখানে দেখো একটা বড় একটা সূচ নিডল দেখা যাচ্ছে। তো মেয়েদের বডি থেকে এই এত বড় একটা সূচ বা নিডলের মাধ্যমে ওভামটাকে নেওয়া হয় এবং স্পার্মটাকে ফার্টিলাইজ করা হয় ল্যাবরেটরির মধ্যে। সো সেই ডিটেলস, আইভিএফ এর ডিটেলস পরে কোনোদিন একটা শর্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। তো আপাতত রিজন হচ্ছে এই দুটো, একটা হচ্ছে লেট ম্যারেজ অ্যান্ড লেট প্রেগনেন্সি এবং তার সাথে থাকছে হচ্ছে আইভিএফ টেকনিক। একটা সময় ছিল যখন যমজ হওয়া মানে ভাবা হতো কেউ তাকে জাদুটোনা করেছে বা ব্ল্যাক ম্যাজিক বা কালো যে জাদু যেটাকে আমরা বলি, তো সেটা ভাবা হতো। বাট আজকের দিনে আমরা বুঝতেই পারছি সায়েন্স কি বিহাইন্ড দ্য রিজন অফ টুইন্স। তো দেখো, একজনের পেন হলে আর একজনের পেন হয়, বা একজনের গালে থাপ্পড় পড়লে অন্যজনের গালে থাপ্পড় পড়ে, বা একজন মারপিট করলে আর একজনের হাত পা অটোমেটিক নড়ে, এটা শুধুমাত্র ফিল্মেই হয়, বাস্তবের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক থাকে না। তো আমরা জেনে ফেললাম কিভাবে একটা বেবি হচ্ছে, কিভাবে যমজ বাচ্চা হচ্ছে। তো অনেক সময় তোমরা শুনেছো যে 8, 9 বা 10টা বাচ্চা। রিসেন্টলি ভদ্রমহিলার নাম প্রচুর শুনেছ ভীষণভাবে, ইনস্টাগ্রাম বা রিলস বা ফেসবুকে প্রচুর পরিমাণে তোমরা দেখবে নিউজে দেখাচ্ছে যে ভদ্রমহিলা নাকি 10খানা বাচ্চার জন্ম দিয়েছে। সো দিস ইজ কমপ্লিটলি ফেক, একদমই ভুল এটা ব্যাপার, ঠিক আছে। 10টা না হলেও অনেক সময় দেখা গেছে, যদিও খুব রেয়ার, 8টা বা 9টা বাচ্চাও কিন্তু হতে পারে। ওকে, তো এখানে দেখো কিসের জন্য হয়, একটা এগ, মেয়েদের ক্ষেত্রে একটা এগ একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করেছে, তৈরি করছে জাইগোট। এখানে দেখো যেটা হয় মাল্টিপল, 1 এমব্রিও তৈরি হয়। টুইন্সের ক্ষেত্রে আমরা দেখলাম 2টো এমব্রিও বা 2টো ভ্রূণ তৈরি হয়, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি মাল্টিপল এমব্রিও তৈরি হচ্ছে। তো তার জন্য অনেক কটা বাচ্চা ডেভেলপ করছে, মানে 8-9টা করে বাচ্চা হচ্ছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি কিসের জন্য হয় বলতে পারো, যে এইটা মেনলি দেখা যায় হচ্ছে আফটার 40। আফটার 40 কি হয় মেয়েদের ক্ষেত্রে, মেনোপজ স্টার্ট হতে থাকে। ওকে, মেনোপজের দিকে মেয়েদের বডি যেতে থাকে, তখন অনেক সময় মাল্টিপল এমব্রিও তৈরি হয়। বা ধরো সেই মেয়েটার বডিতে কোনো হরমোনাল থেরাপি চলছে বা কোনো ট্রিটমেন্ট চলছে, তার জন্য কিন্তু এরকম একটা ইউনিক কন্ডিশন দেখা যেতে পারে, মাল্টিপল এমব্রিও। ডান। তো আরেকটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিই, ম্যাম ফার্টিলাইজেশন প্রসিডিওর যদি সেম হয়, জাইগোট যদি ঠিকঠাক থাকে, তাহলে একটা বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা কিভাবে নির্ধারণ হয়, মানে সেক্স ডিটারমিনেশন কিভাবে আমরা বুঝতে পারবো। তো এই কনফিউশনটা তোমাদের একটু ক্লিয়ার করে ফেলি। তো জেনারেলি আমরা মেয়েরা 1 মান্থ পর বুঝতে পারি প্রেগনেন্সি এসছে। তখন দেখো তোমাদের যে ছবিটা রাখা আছে, ওই সময় মানে ডিউরিং 1 মান্থ প্রেগনেন্সি যেটা বললাম, সেই সময় জাস্ট আমরা বুঝতে পারি যে আমরা প্রেগনেন্ট। ওই সময় এমব্রিও বা ভ্রূণের সাইজ দেখো জাস্ট হচ্ছে 6 মিলিমিটার। মানে তোমরা প্রত্যেকে জানো পি সিড মানে মটর দানা। সো মটর দানার যে আকৃতি প্রত্যেকের বাড়িতে আছে জানি, সেই মটর দানার হাফ সাইজের হয়। বুঝতে পারছো কতটা ছোট, মানে দেখো 6 মিলিমিটার। এই সময় দেখা যায় যে তোমার কি হয়, লেগ, হ্যান্ড এবং নেক পোর্শন, ঠিক আছে, মানে ঘাড়, হাত, পা মোটামুটি হচ্ছে ফর্মেশন স্টার্ট হয়ে যায়। বাট এই সময় কিন্তু লিঙ্গ নির্ধারণ পসিবল হয় না। তো এই সময় যদি ভ্রূণের XY ক্রোমোজোম ডেভেলপ করে, তখন হচ্ছে কি না বয়, বা এই সময় যদি XX ডেভেলপ করে তখন হয় গার্ল। কিন্তু যেটা বললাম সেটা এতটাও ইজি ব্যাপার নয়, এর জন্য পুরোটাই থাকছে হচ্ছে আমাদের জিন এবং হরমোনের খেলা। স্পেশালি থাকছে টেস্টোস্টেরন এবং স্টেরয়েডের ভূমিকা প্রচুর পরিমাণে। 6 থেকে 7 মাস নয়, এটা আমি ভুল লিখেছি, 6 to 7 উইকস, 6 থেকে 7 সপ্তাহের এমব্রিও
যার সাইজ এবার ঠিক একটা মটর দানার মতো হয়ে যায় এবং দেখো 1 সেন্টিমিটার যার লেন্থ। এই সময় ডেভেলপ করে সেক্স গ্ল্যান্ড বা রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। ছেলে বা মেয়ে যেই হোক না কেন তাদের শুরুর দিকে প্রথমে পুরোটাই সেম থাকে। এই গ্ল্যান্ড থেকে ডেভেলপ করতে পারে টেস্টিস, যেখান থেকে রিলিজ হয় টেস্টোস্টেরন নামক মেল সেক্স হরমোন, তো যেখান থেকে বয় তৈরি হয়। সো 9 উইকসের সময় 9 উইকসের টাইমে এই লিঙ্গ তৈরি শুরু হয়। কিন্তু মনে রেখো যে এই সময় কিন্তু আমাদের সেক্স ডিটারমিনেশন বা বলতে পারো হচ্ছে তোমার সেক্স গ্ল্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয়। বাট সেই সময় কিন্তু তুমি ইউএসজি দ্বারা এটাকে নির্ধারণ করা যায় না। মনে রেখো আমরা কিন্তু কথা বলছি ফার্স্ট ট্রাইমেস্টারের কথা, ওকে, যেখানে এমব্রিও বা ভ্রূণ জাস্ট একটা পি সিড বা মটর দানার আকৃতি হয়। এবং এটাও হতে পারে যে এই গ্ল্যান্ড ডেভেলপ করতে পারে ওভারিতে এবং এখান থেকে তোমার কোন হরমোন, ইস্ট্রাডিওল বলে হরমোন রিলিজ হয়, যেখান থেকে ফিমেলদের লিঙ্গ নির্ধারণ করা যায়। তো এই ইস্ট্রাডিওল হরমোন আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউব, ভ্যাজাইনা, ইউটেরাস এইগুলো তৈরিতে সাহায্য করে। তো যে সমস্ত দেশে লিঙ্গ নির্ধারণ করার অনুমতি আছে সেই সমস্ত দেশের ডক্টররা 12 থেকে 14 সপ্তাহের যে এমব্রিও বা ভ্রূণ হয় সেখানে তোমাকে একদম ক্লিয়ারলি বলে যে ইয়োর বেবি ইজ বয় অর গার্ল। বাট ইন ইন্ডিয়া ইট ইজ টোটালি ব্যান্ড। তার মানে বুঝতেই পারছো এই পুরো প্রসেসটা মানে সেক্স ডিটারমিনেশন পুরো প্রসেসটা ডিপেন্ড করছে জিন এবং হরমোনের খেলার উপর। তার মানে আলটিমেটলি কনক্লুশন এটাই, যদি তোমার টেস্টোস্টেরন বেশি হয় বা রিলিজ হয় তখন বয় হচ্ছে, আর যদি ইস্ট্রাডিওল হরমোনের আধিক্য থাকে তখন গার্ল হচ্ছে। এরকম যদি না হয় বা যদি কখনো কোনো প্রবলেম আসে তখন অলরেডি আমরা পড়ে ফেলেছি ইন্টারসেক্স বা হচ্ছে হিজড়ে বা বৃহন্নলা কি, বা আমরা অলরেডি পড়ে ফেলেছি গে, লেসবিয়ান, কুইর সব কিছু, ট্রান্সজেন্ডার অলরেডি প্রিভিয়াস ভিডিওতে পড়ে ফেলেছি। তো এই গেল আজকের একটা ছোট্ট আলাদা ধরনের একটা টপিক, তো যেখানে তোমাদের আমি পুরো কনসেপ্ট ক্লিয়ার করলাম যে কিভাবে টুইনস তৈরি হয় বা কিভাবে লিঙ্গ নির্ধারণ করা যায়। সো আলটিমেটলি মনে রাখবে পুরোটাই হচ্ছে জিন এবং হরমোনের খেলা। তাহলে আজকের মতো এইটুকু। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমাদের যদি কোনো ডাউট থাকে বা যদি তোমাদের কোনো এক্সট্রা ইনফরমেশান থাকে সেটাও কমেন্ট বক্সে জানিও। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।